ওজন কই গেলাম ওরে শনি ওই গেছিস এই তুলবেন হাত তুলিস হাফি তুলো না বন্ধুরা দেশ বিদেশ থেকে ভিডিওটি দেখার জন্য যারা ক্লিক করছেন তাদেরকে জানাচ্ছি স্বাগতম। আপনারা জানেন যে আমি সবসময় অসহায় হতদরিদ্র এবং নিম্নবিত্তদের ভিডিও করে থাকি, তাদের জীবনের বিভিন্ন গল্প আমি তুলে ধরি আপনাদের মাঝে। তার ধারাবাহিকতায় এক আপা তিনি তার বাসার মধ্যেই আসলে হয়তো বাইরে ওয়েদারে তিনি ভিডিও করতে একটু অস্বস্তি পাচ্ছিলেন, তো যে কারণে একেবারে তার বাসার মধ্যে চলে আসছি। আমি একটু শুনবো আপার পরিচয়টা এবং তার থেকে বিস্তারিত জানবো যে তিনি কেন প্রতিবেদন আসছে। আপা আপনার পরিচয়টা একটু দেন তো, আপনার নামটা একটু বলেন। জান্নাতি। আচ্ছা আচ্ছা, অনেক সুন্দর একটা নাম। এটা এই জায়গাটার নাম কেমন, আপনাদের এই বাড়িটা কোথায় আর কি? যশোর। যশোর এটা কোথায়, মানে যশোর এখানে আসলে আপনার কিভাবে পাবেন? কালীগঞ্জ। কালীগঞ্জ গ্রাম, এই গ্রামের নাম হলো 12 বাজার। 12 বাজার, বুঝতে পারছি। আপনি প্রতিবেদনে কেন আসছেন একটু বলেন তো? প্রতিবেদন আইছি, এখানে বাবা মা নাই, বড় ভাই আছে, একটা বাচ্চা আছে। আমার একটা বিয়ে করছিলাম, স্বামী নাই, স্বামী ফালাই দিয়ে চলে গেছে। আজকে গেছে 6 বছর। 6 বছরও চলে গেছে। মনে করো খোঁজ খবর নেয় না, সে কি বাচ্চা আছে না কি হয়েছে এটা আমি জানি না, কোনো তার খোঁজ খবরই নাই। একটা বাচ্চা আছে, মাদ্রাসায় লেখাপড়া করে। বাচ্চার বয়স কত? বাচ্চার বয়স 7 বছর। 7 বছর, মানে স্বামী চলে গেছে 6 বছর। 1 বছরের কালে চলে গেছে, বাবুর জন্য 1 বছর সেই সময় চলে গেছে। মানে সেই যে গেছে এখন 6 বছর হয়ে গেছে। 6 বছর হয়ে গেছে, এখন তার কোনো খোঁজই নাই। তার পোলার চাচারা আছে, দাদির, এরা মনে করো তারা মাইনা নেয় না, বুঝতে পারছেন? তার জন্য মাইনা নেয় না, বলে কি যে একা একা সম্পর্ক রয়েছে, মনে করো তারা জিগায় না কিছু না। আমারও বাবা মা নাই, বড় ভাই আছে, ভাবি আছে, বাচ্চা নি, তাগো ওখানে থাকে। আমি সেলার কাজ করি, বাবুরে লেখাপড়া করে ঘর ভাড়া থাকি। মনে করো নিজেরও তো একটা ভবিষ্যৎ আছে, তার জন্য ভিডিওর সামনে আছে। যদি তেমন একটা ভালো লোক পাই, সে আমার পাশে থাকে, আমার বাবুর দায়িত্ব নিতে পারে, তাহলে ভিডিও আমি নাম্বার দিয়ে দেবো, তার সাথে আমি কথাবার্তা বলবো। তার মানে এই ঘরে আপনি আপনার বাবু তো এখন মাদ্রাসা, এখন আপনি একা থাকেন? একা থাকে, আমার ভাইয়ের ভিতরে আমার লগে থাকে। আপনার ভাইয়ের বেটাই থাকে? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো এখন এই ভিডিওতে মানে আপনাকে যদি কেউ পছন্দ করে, আপনার সাথে যদি তার সাথে সেরকম যায়, আপনার যদি তাকে পছন্দ হয়, তাহলে আইসে এসে আপনার এই বাসায় থাকতে পারবো? এই বাসায় থাকতে পারবো, আর যদি বলে যে রুম নিয়ে দেয় তো সেই রুমেও থাকতে পারবো। সেই রুমও থাকতে পারবো, সমস্যা নেই। থাকতে যদি রুম নিয়ে যদি ব্যবস্থা করে দেয়, তাহলে অবশ্যই আমি রুম নিতে পারবো। আচ্ছা, সে যদি সেই পরিবেশে আইতে পারে, পরিবেশ মানাইতে পারে, তাহলে আমি সবসময় কথাবার্তা বলবো। আর সে যা বলবে, সে আমার সাথে সম্পর্ক হলে তো ভালো মন্দ সে বুঝতেই পারবো যে আমি কি বলতেছি না বলতেছি। আমি খুব বিপদের মধ্যে আছি, অনেক বিপদের মধ্যে আছি, অনেক কষ্ট করে আমি ভিডিওর সামনে আছি। মিথ্যা কথা কি লাভ আছে? আমি ভিডিও করছি কিন্তু মনের মতন মানুষ পাইছি, যাই পাইছি তারা 1500 টাকা দিয়ে 2 নম্বরই চিটারি বাটপারি এরা করে। মানুষের টাকা পয়সা খাইলে মানুষের মধ্যে ভালো মন্দ সবার ভিতরে আছে, কিন্তু ভালো মন্দর মধ্যে আছে। এরা টাকা দিয়ে এরা অনেক নোংরা কথা বলে। তো দোয়া করি নোংরা কথা না বলে যদি কেউ সম্পর্ক করার আমার কাছে ইচ্ছা থাকে, তার সে যদি ভালো মনে ফোন টোন দেয়, তাহলে আমি কথা বলতে রাজি আছি। আচ্ছা আচ্ছা, আমি একটু অসুস্থ আছি, আমার বুকের সমস্যা। আজকে 1 সপ্তাহ ধরে আমি কাজে যাইতে পারিনি, আমার বাচ্চাটারও মাদ্রাসার এই যে আমি আনতে পারিনি। আমার বাচ্চার 8 দিন ছুটি দিচ্ছে, আমি যাইতে আবার আনতে পারি, কিন্তু ভাই ভালো হলে কী হবে, ভাবিটা অনেক খারাপ। বুঝলেন, আমার জ্বরের 2 জন বোনও নেই, আমি তার কাছে দুঃখের কথা আমি জানি, অনেক কষ্ট, বুঝতে পারছেন? এই কষ্ট নিয়ে মনে করো প্রতিবেদন আমি আসছি। যদি কেউ আয়না থাকে তার কাছে জিগাইবে যে আমি কেমন মানুষ। আচ্ছা, তার জন্য ভিডিওর সামনে আসছি। শুনছে যে নতুন গেছে, ঠিক আছে নিয়ে আসে, সমস্যা নেই। তা ভিডিও যদি করতে আসি একটু ভালো দেখে, একটু প্রবেশের ভিতরে ছাইরা দিলে আমি খুশি। একটা যেমন হোক বয়স্ক বিবাহিত
কি বুড়া হোক যেমনই হোক, সে যদি আমার বাচ্চাটা নিয়ে সে মাইনা নেয় তার সাথে আমি সম্পর্ক করতে রাজি আছি। আচ্ছা, এই 6 বছর আপনি একা আছেন কিভাবে? একা আছি, যে বাচ্চাটারে নিয়ে একা আছি। এমনি দুষ্টামি ফাইজলামি মানুষের সাথে করি, শয়তানি ফাইজলামি করে মনে করে এই 6 বছর আমার জীবনটা চলছে। এখন দেখি নতুন নতুন মানুষ ভিডিও করে, কথা কয়, সম্পর্ক করে, মোবাইলে বিয়া করে, ফাইজলামি করে। তার জন্য ভাবলাম যে মানুষকে ভাবিয়ে কাজ করিও না, করিয়ে কাজ ভাবলাম। এই বাজে টেনশন সব ফালাই দিয়ে মনে করো আমি তো এখন কোনো ইয়ে নাই যে আমি কোনো কথাবার্তা বলতে পারবো না, প্রেম ভালোবাসা পারবো না, মনে করো সব কিছু ফালাই দিয়ে আমি ভিডিওর সামনে আসছি। কোনো বাচ্চা পড়ালেখা করুক সমস্যা নেই, দিকে বিয়ে শাদি করতে থাক করবো, তাতে আমি রাজি আছি। বাচ্চার জায়গা বাচ্চা থাকবো, আমার জায়গা আমি আপনার জায়গা। হ্যাঁ, না তা তো অবশ্যই। আপনি তো এখন পর্যন্ত আপনার উপযুক্ত বয়স আছে, এখন তো আপনি বুড়ো হয়ে যান, এখন তো চাহিদা ইচ্ছা আপনার ভিতরে আছে, সবকিছু আছে। মানুষ বলতেই সবকিছু থাকে। মানুষ গুণে না খালি রূপে খায়, রূপে না খালি গুণে খায়, এমন কিছু নাই যে আমার মানসি যে ফালাই থইব। আমি ইনশাল্লাহ এমব্রয়ডারি কাজ জানি, সেলাই কাজ জানি, এমনি বাসা বাড়ির কাজ জানি। আবার মানুষ আমার যেই কাজই বলবো যে এই কাজ আমি তোমার 2টা পয়সা তুমি এই কাজটা তুমি কইরা দাও, কিন্তু কাজ কামও করি। মানুষের কাপড় চোপড় ধুইতা দিলি তাগো ধুইয়া দেই, মাছ মাছ আনলে ওগো কাজ কাজ কাম কইরা দিই, সব কিছু ইনশাল্লাহ আছে। তো মানুষের সব থাকলে মনের ভিতরে যে মানুষের শান্তি নাও, মানুষের শান্তিটা হলো বড় জিনিস। মনের ভিতরে তো শান্তি নেই, অশান্তি, চারিদিক টেনশন, নিজের বুকে সমস্যা। বাবুর 7 দিনই ছুটিতে তা আনতে যেতে পারি না, এদিকে আমার ঘর ভাড়া থাকে। বললাম না আমার ভাইটা আটকে কানে মোটামুটি, কিন্তু ভাবিটা তেমন সুবিধা নেই, বুঝতে পারছি, বুঝলেন? তার জন্য তারপর একটা বিষয় কি, মানে এই প্রতিবেদন বা আদার্স যেটা দেখি, একটু কম বয়সী মেয়েদের বয়স্ক বেটারা বেশি পছন্দ করে, আবার এই যে আপনার মতো বয়সী যারা আছে এদেরকে কম বয়সী ছেলেরা বেশি পছন্দ করে। আমার যেমন ছেলে, আমি জোয়ান হোক বুড়া হোক, যদি খালি আমার কথা বললাম, আমার বাবুটার কোনো ব্যবস্থা বলতে কি শুকনা খাবার টাবার কইরা দে। এখনো শুনেন, এখনো ভালো মানুষ দুনিয়ায় আছে, সবাই তো আর খারাপ না, হাতের 5টা আঙুল তো আর সমান না, ভালো মন্দ তো সবার ভিতরেই আছে না। এখন যেমনই একটা আমি পাই, কালা হোক ধলা হোক ল্যাংড়া হোক কানা হোক, সে যদি আমার জীবনে আসে আমি তার জীবনের সাথে আপনার থেকে বয়স যদি একটু কম হয়, কম হোক বেশি হোক, একটু কম যদি হয় আপনি মানবেন কি? ভিডিওর সামনে আমরা দেখবো না যে আমার বয়সটা বেশি না কম। যদি এখন আপনার থেকে কম বয়সী ছেলে, আমার বয়স ধরেন 25, ধরো 35, 40, 42, যদি এমন হয় 50, তাতে কোনো সমস্যা হইব না। যদি আপনার থেকে বয়স একটু ছোট হয়, সেটা দেখা যায়, আমি ইনশাল্লাহ কইলাম না, যদি সে আমার ডাল ভাতে পয়সা দিতে পারে আমি মানবো না কেন, আমি সবকিছু ইনশাল্লাহ আমি মানতে পারবো। ভিডিও দেখে ফোন নাম্বার দিয়ে দেবেন। হ্যাঁ, ফোন নাম্বার না দিলে যোগাযোগ করবো, এর জন্য যে ফোন নাম্বারটা দিয়ে। কি যেন নাম বলছিলেন? আমার নাম জান্নাত। জান্নাত। ওদের কথা বলছিলেন জান্নাতি আপার সাথে, শুনছিলেন সরল মনে, অনেক সুন্দর সুন্দর কথা বলছেন তিনি। আপনারা তার সাথে সরাসরি ফোনে কথা বলতে পারেন যদি বিস্তারিত কোনো বিষয় জানার থাকে। একেবারে তার বাসার ভিতর থেকে ভিডিওটা মূলত করা এবং তার বিষয়ে আমি তুলে ধরা। শুনছিলেন 6 বছর তার হাজব্যান্ড চলে গেছে। আমি তার ফোন নাম্বারটি বলে দিচ্ছি। জানেন যে এত অল্প সময় কারো বিষয়ে সম্পূর্ণ পূর্ণাঙ্গ বায়োডাটা দেওয়া সম্ভব না, যে কারণে আমরা ফোন নাম্বারগুলো দিয়ে থাকি। সরাসরি তার সাথে কথা বলার জন্য এই নাম্বারে ফোন করবেন। আবার ফোন নাম্বারটা বলেন তো। 017 তারপর 94 154154575 লাস্ট। আচ্ছা বন্ধুরা, এই ছিল জান্নাতিবার ফোন নাম্বার। আপনার এই নাম্বারে তার সাথে সরাসরি কথা বলতে পারেন। তো বন্ধুরা ভালো থাকেন, আপনি ভালো থাকেন, দোয়া রইল। আচ্ছা ঠিক আছে, ভালো দর্শকও ভালো থাকো, আল্লাহ হাফেজ। আচ্ছা।